চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া চাচিয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া চাচিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা। কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন না পারে। ছোট হুজুর কি বললেন যে বাবা এক কাজ করো, টাকার যদি দরকার হয় টাকার মালিকের সঙ্গে হাত করো, আর মালিকের সঙ্গে যদি হাত করে লাও তাহলে তোমার টাকার চিন্তা। টাকার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কারো কানেকশন হয়ে যায় তার আর চিন্তা থাকবে? সে যত চাইবে তত পাবে। সে পাওয়ার জায়গাটা তো আমাদের এখানে যেতে হবে। হই 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 করে কাটাওনি সময়। দুনিয়া বেশি দিনের জন্য নয়। এখানে বসেছেন কালকে সকাল দেখবেন এর কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাস টানি আর নিঃশ্বাস ছাড়ি, এই যে নিঃশ্বাস টানবো নিঃশ্বাস ছাড়বো এতটুকুর গ্যারান্টি আমাদের কারণ নেই। কথা ঠিক না ভুল করে বলে? কেন? আল্লাহর কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলেছেন আমি যার জান দিয়েছি তার মৃত্যু দেব। বলেন আল্লাহর দিকে মরণ আমাদের হবে না হবে না? একটু চিল্লে বলেন কি কাজ করেছি। আল্লাহ না করেন যদি আজ মরণ হয়ে যায়। এখন বাজে কটা? এখন বাজে আপনার ঘড়িতে ও আমার এই জানেরা 11:23 বাজে। নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, এই 11:24 বেজে গেল। এখন যদি মরণ হয়ে যায়, আল্লাহ না করেন কাল এই টাইমে আমি আপনি কোথা এই বদরা গ্রামে থাকবো বলে মনে হয়। এই বদরায় এই ঘরে টরে শুয়ে থাকবো, এই জায়গায় থাকবো? একটু কথা বলে না। হাটে বাজারে থাকবো নাকি? ঘুমাবো ঘরে পালঙে খাটে? কোথা? হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, যে স্থানে আমরা যাই না কেন আমাদের জন্য একটা স্থান যেটা রাখা আছে। জীবনের শেষ স্থান হলো কবরস্থান। কথা ঠিক না ভুল বলেন? তৈরি আছেন? কে কে হাত তোলেন তো দেখি কবরস্থানে যাওয়ার লেগে। কে কে কবরস্থানে যাবেন হাত তোলেন দেখি, যে হুজুর আমরা রেডি আছি। না, আমি প্রশ্নটা শুনি, কে কে কবরস্থানে যাবেন যাবার লেগে রেডি আছেন? কে এবারে হাত তোলেন। যাবো তো জানি, কুকুরেও তো মরে যায়। রাস্তায় কত কুকুর মরে পড়ে থাকে, রাস্তায় কত বিড়াল মরে পড়ে থাকে, রাস্তায় কত পশু পাখি মরে পড়ে থাকে, রাস্তায় কত কিছুই জন্তু জানোয়াররা মরে পড়ে থাকে। ও আমার মেয়েরা, আমরাও তো মানুষ, আমরাও মরে যাব। দুটো মরা এক না আলাদা হবে? চলে তো যাবো জানি, কুকুরও চলে যায়। মরণ তো সবার হবে, কার মরণ হবে না? আর যার জান আছে আজরাইল নিজে মরণ থেকে রেহাই পাবে না, তুমি আমি তো দূরে।
আল্লাহ পাকের চারটে বড় ফেরেশতা হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক বলবেন যাও জিবরাইলের জান কবজ করো, আল্লাহ বলবেন যাও ইসরাফিলের জান কবজ করো, আল্লাহ বলবেন যাও মিকাইলের জান কবজ করো। ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক যখন সবার জান কবজ করিয়ে নি, আল্লাহ বলবে আজরাইল আর কি কেউ বেঁচে আছে? আজরাইল ফেরেশতা সাতমুখ জমিন আসমান তোলপাড় করে 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 আর কাউকে পাবে না। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমি আর আপনি ছাড়া কেউ নাই। সব ঘুরে ফেলেছে, কেউ নেই, শুধু আমি আর আল্লাহ বলবে আজরাইল তোমারটা কেন বাকি থাকবে? তুমি তোমার নিজের জান কবজ করে আমি আল্লাহ আমার কুদরতি হাতে জমা দিয়ে দাও। ও নবী উম্মতিরা, কিতাবের ভিতরে ইতিহাসের ভিতরে পাওয়া যায় হযরতে আজরাইল ফেরেশতা ওই দিন এসে সাত তাবক জমিন আসমান তোলপাড় করতে থাকবে আর বলবেন আল্লাহ আগা আমি আজরাইল যদি জানতাম আমাকেও মরতে হবে, আমার নিজের জান নিজেকেও নিতে হবে, আমি এই দায়িত্বখানা কোনোদিন নিতাম না। কথা আমার বুঝতে পারছেন? দোয়া করে দেবো না ওয়াজ করবো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু আওয়াজ দেন। বেশি টাইম হয়নি, 12টা এখনো বাজে। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, মরায় তো সবাই যায়, মরার মতো মরেন তবে জীবনে লাভ। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কুকুরেও মরে, বিড়ালও মরে, গাধাও মরে, মানুষও মরে। আর আমি জানি রাগ দুটো মরার তফাৎ যদি না হয় কি বলে কিছুই দাম নাই। যাতে তো জামানের এবং প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসিরহাটের জমিনে শুয়ে আছেন। আল্লামা রুহুল আমিনের মাজার বসিরহাটের জমিনে রয়েছে। ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসা করতে গেলে এখনো সেই জলসা হয় 15, 16, 17, 18, 19 ফাল্গুন। অনেক মানুষ যে গিয়েছে হয়তো জানবে। ও আমার ভাইজানেরা, মেজলা হুজুর কেবলা জলসা শেষ করে পাশেই তো বসিরহাট হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। আল্লাহর ওলি যারা হয় তাদের জিয়ারত আমাদের জিয়ারত কখনো এক হবে না। আল্লাহর ওলি যারা হয় তাদের জিয়ারত আমাদের জিয়ারত আসমান জমিন তফাৎ। আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত এক নয়। জিয়ারতের বাংলা মানি হলো দেখা করা, জিয়ারতের বাংলা মানি হলো দেখা করা। এই যে আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে, এটা কি বলা হয়? জিয়ারত। আল্লাহর ওলি মেজলা হুজুর কেবলাকে আল্লাহ ইলমে বাতিনি চোখ আল্লাহ দান করেছিলেন। আল্লাহর ওলি যারা হয় তাদের দুনিয়ার দুটো চোখ শুধু থাকে না, আল্লাহ পাক তাদের ইলমে মারিফাতের একটা চোখ দেয়। ও নবী উম্মতিরা, ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা রুহুল আমিনের মাজারটা জিয়ারত করে বাইরে এসে বললেন বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যদি যায় যেত, আমার আব্বা খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরটা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। আমি দেখতে দেখতে বাবা বসিরহাট হুজুরের জানাজার ইমামতি করেছি, 40টা বছর চলে গিয়েছে বাবা। আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে 40টা বছর পার হয়ে গেল বসিরহাট হুজুরের চলে যাওয়া। যেমন কার সাদা কাফন আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে। আরো জোরে বলা যাবে না। হাত তো তুলে ফেলছি, হুজুর মরবো, এ মরণ হবে? বলেন আল্লাহর দিকে বললুম কারা কারা কবরে যাওয়ার লেগে রেডি? সবাই গড়ে হাত তুলছে।
কবরে তো যাবো, এ কবর হবে বলে মনে হয়? একটু কথা বলেন, একটু কথা বলেন। কথা না বললে আমার অজে মানে ভাল লাগে না। কথা বললে কি হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আমারও ভালো লাগে যে আমার কথাগুলো লোক শুনছে। কবরে যাবো, হাত তো তুলে হলো একদম নন স্টপ সবাই। এটাও তো কবরে যাওয়া, দুটো কবরে যাওয়া এক নাকি? নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মাজার, তার পাশে একটা কবরস্থান আছে। কবরস্থানটার নাম হলো জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা মক্কায় হলো জান্নাতুল মুআল্লা, মদিনায় হলো জান্নাতুল বাকি। ও আমার ভাইজানের আগা, ওই জান্নাতুল বাকিতে আমার ভাইজানেরা মদিনার মসজিদ নববী শরীফের পাশে জান্নাতুল বাকির কবরস্থান রয়েছে। যে কবরস্থানে হযরতে ফাতেমা জান্নাতে রানী শুয়ে আছে, এই কবরস্থানে জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান শুয়ে আছে। যে কবরস্থানে আম্মা জান আয়েশা সিদ্দিকা শুয়ে আছে। যে কবরস্থানে আল্লাহ নবী জান্নাত ঘোষিত সাহাবী হযরত ওসমান গনি শুয়ে আছে। হযরত ওসমান গনি দুনিয়াতে জান্নাতি 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 কোনো চিন্তা নাই। ও নবীর উম্মতিরা, হযরত ওসমান গনি যখন কবরস্থানে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেন, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি দিয়ে পাঞ্জাবি জুব্বাখানা ভিজে যেত। হযরত ওসমান গনি কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদতে, হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী সাহেব হযরত ওসমান, আপনি কেন কবর জিয়ারত করতে করতে এত কান্না কেন কাঁদেন? হযরত ওসমান বলেছিল, আল্লাহ নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন আখিরাতে যাওয়ার অনেক ঘাঁটি আছে, আখিরাতে যাওয়ার অনেক সিঁড়ি আছে। আখিরাতে যাওয়ার প্রথম ঘাঁটির নাম হলো কবর। যদি একবার কেউ ধরা পড়ে যায়, আখিরাতের সব ঘাঁটি থেকে ধরা পড়ে যাবে। আখিরাতের যদি ওই ঘাঁটি থেকে কেউ ছাড় পেয়ে যায়, আল্লাহ পাক তাকে সব জায়গা থেকে ছাড় করে দেবে। আর ওজনে বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন আখিরাতে যাওয়ার অনেক ঘাঁটি আছে, আখিরাতে যাওয়ার অনেক মঞ্জিল আছে। হযরত ওসমান গনি বলেছেন আমি রাসূলের মুখ দিয়ে শুনেছি আখিরাতে যাওয়ার প্রথম ঘাঁটিটার নাম হলো কবর। কি নাম? এই জোরে বলেন, কবর। আর ওই ঘাঁটিতে যেদিকে একবার ধরা পড়ে, আখিরাতে সব ঘাঁটিতে ধরা পড়ে। আর ওই ঘাঁটিটা যদি কেউ পার হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সব ঘাঁটিতে আল্লাহ পার করে দেবে। জোরে বললেন না? আখিরাতে যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর, প্রথম মঞ্জিল হলো কবর। নবী ও মুসলমানের ছেলেরা, মসজিদে আমার ভাইজানেরা, জান্নাতুল বাকিতে আর একজনের কবর আছে, অনেক সাহাবীর কবর আছে, আর একজনের কবর আছে, তিনার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইজানেরা, যুবকেরা, হযরত ওসমান গনি হুজুর আছে, আবার শুয়ে আছে আল্লাহ নবীর আর একজন সাহাবী হযরত সাদ বিন মাজ, যিনি এত বড় আল্লাহর পেয়ারা। আমি হাত তুললাম, কারা কারা মরবেন, কারা কারা কবরে যাবেন? ও বদরার মানুষেরা, ভাঙড় এলাকার মানুষেরা, কবরে তো আমরা সবাই যাব জানি, এটাকেও কবর, তোমার আমার যেটা পাড়ায় ওটাও কবর। হযরত সাদ বিন মাজ যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত সাদ বিন জানাজার ইমাম, কোন মোল্লা মৌলবি হলো না, স্বয়ং আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন। জোরে বলে, হযরত সাদ বিন মাজ যেদিন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, আসমানের আল্লাহ 100টা দরওয়াজা খুলে দিয়েছিল।
ছিল। ও নবীর উম্মতিরা, ওই 100টা দরওয়াজা দিয়ে আল্লাহ পাকের এক এক করে ফেরেশতা নামতে 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 70,000 ফেরেশতা সাদ বিনে জান্নাতের জানাজা আমার ভাইজানেরা শামিল হয়েছিল। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কি হবে মরে? মরার মতো না, মরতে পারলে লাভ নেই। ঠিক কথা বলছি না ভুল কথা বলছি? মরে কি হবে? যদি না মরার মতো মরতে পারি, মরেও শান্তি নেই। কথা আমার বুঝতে পারলেন না? সাদ বিনে মাঝে জানাজার নামাজ আল্লাহ পাকে 70,000 ফেরেশতা পড়েছে। জোরে বললেন না? ছেলে খেলা? আল্লাহর নবী ইমাম, নবী যার জানাজা পড়াবে সে তো এমনি জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাদ বিনে মাঝে জানাজার নামাজ ইমামতি করলেন। জানাজার নামাজ হয়ে গেল। হযরতে সাদ বিনে মাঝকে কবরস্থানে শুইয়ে দেয়া হলো। হযরতে সাদ বিনে মাঝকে 3 মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও নবীর উম্মতিরা, সবাই 3 মুঠো করে মাটি দিল। এবারে সবাই কবর ছেড়ে চলে আসলো। আল্লাহ নবী কবর ছেড়ে আসেনা। আল্লাহ নবী সাদ বিনে মাঝের কবরে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী দেখছেন সাদ বিনে মাঝের কবরটা আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। আল্লাহ নবী ভয় খেয়ে গেলেন। নবী আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাসবিহ পড়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলে যেই না তাসবিহ পড়া শুরু করে দিলেন, সাদ বিনে মাঝের কবরটা আবার বড় হয়ে গেল। জোরে বলে, মাটি বদলালাই। কবর ছোট হওয়া মানে মাটি, একটু কথা বলেন, বদলালাই। দুপাশের মাটি চাপ দেবে, পাঁজরের ইপাজর উপাজরের সঙ্গে ইপাশ উপাশ হয়ে যাবে। ঠিক এই রকম এই যে কাঠিগুলো আছে সব এরকম হয়ে যাবে। আল্লাহ মাফ করে। ও মুহাম্মাদিরা, কিন্তু সাদ বিনে মাঝে জানাজার ইমাম নবী, জিনা জানাজার ইমামতি নবী করেছেন। জিনা জানাজায় আল্লাহ 100টা দরওয়াজা আসমানের খুলে দিয়েছে। জিনা জানাজায় 70,000 ফেরেশতা এই জানাজার নামাজ পড়েছে। তিনার কবর কেন ছোট হচ্ছে? এই ছেলেগুলো বিয়াদব মার্কা ছেলেরাম করে কেউ গাড়ি চালিয়ে যায়, একদম মাদর মার্কা তো ছেলেগুলো। হট করে অঘটন ঘটতে কতক্ষণ, এরপরে জলসা হলে ওখানে রেলিং দিয়ে দেবে। এত বড় সব বিয়াদব হয়ে গেছে, এখন মানামানি নেই। এখনকার সব ছেলেরা মুরব্বীদের মানি না। কথা ঠিক না হুজুরে বলে? বলেন আমার বাবু, সত্যি কথা বলবেন। আপনারা যে সম্মান আপনাদের বাচ্চা চাচাদের দিয়েছে এখনকার ছেলেরা দেয়? সেসব আদব কায়দা তামিজ কিছুই নেই। একটা মুরব্বী মানুষ আছে গ্রামে, সব হো করে চলে গেল, কি যেন একটা যেন পৌরুষি করে ফেললো। আল্লাহ সব মাফ করে। নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, হো হো করছে আর ওই করছে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, এত বড় আল্লাহর পেয়ারা জিনা জানাজা 70,000 ফেরেশতা পড়েছে। সব থেকে বড় কথা হচ্ছে নবী ইমাম। কি বললাম? নবী ইমাম, তিনার কবর কি হচ্ছে? কথা বলে ছোট হয়েছে। আল্লাহ রাসূল তাসবিহ পড়লেন, আবার বড় হয়ে গেল। জোরে বললেন না? কিন্তু এত বড় আল্লাহর পেয়ারার কবর ছোট হওয়ার কারণ কি? আমাদের নাই হলে আমাদের 12টা বেজিয়ে দেবে, দুপাশের মাটি পিষে ফেলবে, আমাদের বদলা নেবে।
নবীর উম্মতেরা ওই জন্যই বলা হয়, ও যুবকেরা, মুরব্বীরা, খবরদার জমিনে বুক ফুলিয়ে চলাফেরা করো না। এই যে জমিনে তুমি বুক ফুলিয়ে চলাফেরা করছো, একদিন মাথায় রাখবে এই জমিনের নিচেই তোমাকে যেতে হবে। এক একটা লোক এইভাবে চলছে, সিনায় রং, তার চলনের ঠাট, বুক উঁচু করে চলছে, এই মাটির নিচেই যেতে হবে, সেইভাবে চল। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আগে নুন আনতে যে পান্তা ফুরিয়ে যেত, এখন কিছু পয়সা হয়েছে তো সে বুক চওড়া হয়ে গেছে। আবার সেন্স, গায়ে সেন্ট মেরে লাভ নেই, অন্তরটা পরিষ্কার করবে। অন্তরটা নোংরা হয়ে আছে, ওটা কে পরিষ্কার করবে? কথা ঠিক না ভুল জেনে বলে? সাবান মাখছে, মনে সাবানটা আগে মাখাও, অন্তরটা ঠিক করো। ভেতর কালি হয়ে গেছে, বাইরে চকচকে করে কিছু লাভ আছে নাকি? ভেতরটা গন্ধ আর বাইরে তোমার সিসি বার করবে একবার। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই তোমার আমার কথা রাগ করছো নাকি? বোধরা শ্রোতা ঝিম মারা কেন আছো গো? আমি 21 সালে এসেছিলাম, এরমই ছিলে তোমরা? আল্লাহ জানে। তখন তো আমি তো সময় সেই হসপিটাল থেকে এসেছি, তো অতটা আমার খেয়াল নেই তোমরা কি ছিলে না ছিলে। সেই কলকাতা নার্সিং হোম থেকে আমি এসেছিলাম, মনে আছে আমার। একটু তকবীর দেন না, নারে তকবীর। না, পিছনের কেউ আল্লাহ গো। ও যুবক বলো, তোমরা কি করছো বলো দেখি? তোমরা তো যুবক ভাই, তোমরা তো এই বয়সে একটুখানি, তোমরা তো পানি চিবিয়ে খাবে এই বয়সে। আর কি করছে যুবকগুলো? সব তেরঙ্গা খেয়ে খেয়ে মুখ চামচ হয়ে যাচ্ছে। তেরঙ্গা খেয়ে, শুধু তেরঙ্গা। খবরদার ওসব খাবে না। সামনের সপ্তাহে একটা দেউলি থেকে ছেলে গেল, দেউলি জানো? এই দেউলি নয়, শঙ্করদহ, চেনো? হ্যাঁ, দেউলি পার করে শঙ্করদহ বলে একটা জায়গা আছে, সাগদা নয়, শঙ্করদহ। ওই দেবীতলার পাশে ছেলে গেল, গিয়ে বললো গালে ঘা হয়ে গেছে। বললো হুজুর একটু ফু দেন। ফু দিল। ওসব খাবে না। আমি আগে খেয়েছি, বহু আগে, অনেক আগে, এখন আর ওসব খাই না। ওসব মশলা ফসলা খেয়েও নি, ক্ষতি করে দেবে। আল্লাহ শোনো, আল্লাহর হুকুম কেউ খাইনে তার হয়ে গেছে, সেটা আলাদা কথা। শুধু মুখে 24 ঘন্টা কি যেন দিয়া আছে, একটা ছিঁড়ছে আর একটা গালে, একটা ছিঁড়ছে আর একটা গালে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? তোমাদের দেশের এরকম ছেলেরা খায়? তো ইসমানের ছেলেরা কি অবস্থা হয়ে, ওসব খাওনি? আমি আগে খেতুম, ওসব খাওয়া ক্ষতি, রাত জাগি দমের কষ্ট হয়ে যাবে, ওসব ক্ষতি হয়। ওসব মশলা খাবে না। হ্যাঁ, মন গেলে একটু পান টান খাও, কথা ঠিক না বুঝে বলে। কিন্তু ওই যে মশলা, ওই যে 24 ঘন্টা শুধু দিচ্ছি, গাল ছোট হয়ে আগুন ঢুকবে না এক একদিন। এর জোরে তকবীর দাও, নারে তকবীর। না, জোরে দিতে বলেছি, সব একসাথে, মুরব্বীরা, যুবকেরা, বুড়ো, জোয়ান, কচি, বাচ্চা, সবাই একসাথে চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। উত্তর বদরার বাৎসরিক ইসালে সভা, উত্তর বদরার বাৎসরিক ইসালে সভা কমিটি সাহেবানগণ, জলসা শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। এই কি হলো গো? সব ওদিকে দৌড়াচ্ছে কেন? এই কি আছে না? এই কিছু ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, কমেডি ছেলেরাও দৌড়লো।
এই কি হলো? এই বাইক নিয়ে পড়ে গেছে, কি ক্ষতি হয়েছে নাকি? বাইক গুলো ভাই চালাই কেন? বাইরের লোক দেখলে আমি মানা করল, এই মানা করল, শব্দানের মান নেই। হ্যাঁ, আমার এইসব বাইক ছিল, উনি বাবা সে কান মুল্লি তো বালাকে বিদায় করে দিয়েছি। কিনেছিলাম কত, 1 লাখের কাছাকাছি, আর 50,000 টাকায় যা পারি নিয়ে চলে যায়। সব বালা রাখা যাবে, থাকলেই কান বলতে বলতে। শেষ বেলায় স্কুটি কিনে নিয়েছি, ও জোরে চালানো যায়নি ঘোড়াটি। এই শুনছেন না কথা? ওই তালতলা হাট, তালতলা ওই ঠিক আছে, সব বাইক নয়, সব এখনকার 2 চাকা, মানে শয়তানের ভাই। মুসলমানের ছেলেরা, আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, হযরতে সাদ বিন মাযের জানাজার ইমাম নবী হয়েছে, অথচ তিনার কবরে ছোট হয়ে হওয়ার কারণ অন্য কোনো কারণ নয়। আমার ভাইয়েরা, নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কবর হযরতে সাদ বিন মাযকে যখন কবরে রাখা হয়েছিল, হযরতে সাদ বিন মাযকে যখন কবরস্থানে শুইয়ে দেওয়া হয়েছিল, কবর আল্লাহকে বলল, আল্লাহ এত বড় পিয়ারা বান্দা আমার ভিতরে চলে এসেছে, আল্লাহ আল্লাহ এত বড় আপনার পিয়ারা বান্দা, আমি কবর আমার ভিতরে চলে এসেছে, আল্লাহ আল্লাহ আপনার সাদ বিন মাযের সঙ্গে আমাকে একটু অনুমতি দেন, আমি একটু মোলাকাত করে আসি। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের যদি ছোট হয় কি কবর মোলাকাত করবে নাকি? হ্যাঁ, আমাদের পিছে ফেলবে। অত সহজ? কিতাবের ভিতরে পাওয়া যায়, মানুষ যেই দিনে মাটি দেওয়া হবে, 4 দিনের পর থেকে হাতার পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে 5 দিন পরে মাথার শরীরে যত চুল আছে, পশম আছে, সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষ যেই দিনে মারা যাবে, ওই দিন থেকে নিয়ে 6 দিনের মাথায় আমার ভাইয়েরা মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। ও বদরা ভাঙড় এলাকার মানুষেরা, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে যদি কবর খুঁড়ে দেখো, হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। নবী সিদ্দিকীর সুহাদা সালিহিন, আল্লাহ কোরআনে বলছেন হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলছেন এই 4 জন আমার বন্ধু, আমার বন্ধু। ইনাদের লাশকে আল্লাহ মাটি পোকাকে খাওয়া হারাম করে দিয়েছে। সৌদি আরবে মাঝে মাঝে বিল্ডিং খুঁড়তে গিয়ে টাটকা 1500 বছর আগে সাহাবাদের লাশও বেরিয়ে গেছে। যদি বললেন না, আর একটু জোরে হবে না? এই কি বলছিস? আগে ডাক, ও শুনছে, ওকে ডেকে পালাবে বলছে নাকি? কি বলছি, কি করবে? তাতে চোখে বিদায় দাও, এক জ্বালাতে এসছে আমাদের সামনে। সৌদি আরবে মাঝে মাঝে বিল্ডিং খুঁড়তে গিয়ে 1500 বছর আগে সাহাবাদের লাশ পাওয়া যায়। জোরে বললেন না? হ্যাঁ, অত সহজ নয়। কি ভাবছেন আপনি? আল্লাহ চাইলে হবে না, হবে না? আমি আজ থেকে কয়েক বছর আগে সিয়াখালা বলে একটা জায়গা আছে, আপনারা তো সিয়াখালার উপর দিয়ে জানতো নাকি? এই কথা বলো, ফুরফুরা শরীফে যেতে গিয়ে 5 কিলোমিটার আগে একটা বাজার পড়বে, সিয়াখালা। হ্যাঁ, ওই আমাদের তো বর্ষার সময় জলসা ফালসা একটু কম থাকে জানেন, এই আপনার জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, এবারে জলসা, এইসব সময় একটু জলসা কম। কেন এই সময় মানুষ জলসা ফালসা দেয় না? কেন দেবে কোথায়? দিবার তো এবারে মুহররমের মাস, নবী দিবসের মাস পড়ে গেছে, সেটা আলাদা কথা, বর্ষায়। তাও সেই জলসায় এক মাস জলসা থাকলে 15 দিন হয়, হয়তো 20 দিন হয়নি এরকম।
সে পানি ঝড়ে সব অনেক ব্যবস্থা কেটেও যায়, কথা ঠিক না ভুল বলে? এই আজ কি পানি বৈশাখ মাস শেষের দিকে পানি হয়েছে নাকি দিকে হালকা হয়েছে। তো বর্ষার সময় আমি বাড়িতে থাকি, বর্ষার সময় আর জায়গার ব্যাপার থাকে না, ফজরের নামাজ পড়ে শিয়াখালা বাজারে একবার গেছি। এবছরে নয়, এর আগের কথা, কয়েক বছর আগে আমার মনে আছে কথা। ইলিশ মাছ খাবো খুব আশা হয়েছে আমার, ইলিশ মাছ খুব মনে হয়েছে, ইলিশ মাছ। তো শিয়াখালা বাজারে সকাল ভোর 5টার সময় করে গেছি, ফজরের নামাজ কালাম পড়ে। গরমকাল মানে তাড়াতাড়ি নামাজ হয়ে যায়, তখন 4:30 জামাত, নামাজ কালাম পড়ে 5:15 কি 5:20 দিকে হয়তো শিয়াখালায় ঢুকেছি। ওই গিয়ে বললাম ইলিশ সব প্যাকেটে করা, দোকানদার বলল, আমি বললাম হ্যাঁ গা, মাছ কবে কাটে গো? বললো ও হুজুর আপনাকে কি বলবো, 1 বছর হয়েছে, ভালোভাবে নিয়ে যান। কতদিনের মাছ বললো? বললো 1 বছর মতো হচ্ছে মাছটা, তবে ভালো হবে, আপনাকে খারাপ দেবনি। আর সত্যিকারে কাটলো, দেখলো রক্ত বেরোলো। কথা বল, বিশ্বাস হয় না হয়নি? কথা বল, টাটকা আছে না না? ভালো করে বোঝার চেষ্টা করো, 1 বছরের মাছ টাটকা পাওয়া যায়। আলু রেখে দাও, এই বৈশাখ মাসে যা গরম পড়ছে, 2 দিন আলু 3 দিন আলু রাখলে কি হবে? সেই অঘ্রাণ মাসে আলু স্টোরে ঢুকেছে, মাঘ মাস 7 মাস 8 মাস পরে বেরোই না বেরোয়নি, খারাপ না ভালো? কথা বলেন, বলেন কি করে ভালো হলো? দুনিয়ার মানুষ যদি আলুকে ভালো রাখতে পারে 6 মাস, যে আলু 2 দিন টিকা মুশকিল, যে মার ভাইজানেরা যুবকেরা, যে মাছ 3-4 ঘন্টা হয়ে গেলে পচে যাবে, সেই মাছ 2 বছর 3 বছর ধরে টাটকা আছে না নাই বলেন? ও আজ আপনাদের বাড়িতে যাদের ফ্রিজ আছে, ফ্রিজে ডিপ কপে যদি ঢুকিয়ে দেন, মাছ ভালো থাকবে না থাকবে না বলেন? হিমঘরে যদি আলু ঢুকিয়ে দেয়, আলু ভালো থাকবে? আমার ভাইজানেরা, কে তৈরি করলো? আমার ভাইরা মানুষ, ইঞ্জিনিয়ার, এরা তৈরি করেছে